ওর মা কোথায় থাকে সেই ঠিকানায় আমরা চলে গেছিলাম, যে ওখানে আমরা যে এলাকার লোক যারা ছিল তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে আমরা ওর মার সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমরা তাকে ওখান থেকে, ও তখনও বাসায় আসেনি, তারপরে ওকে ধরার জন্য আমরা এলাকার লোক এবং আমরা সবাই মিলে অপেক্ষা করি এবং বিভিন্নভাবে আমরা চারিদিক থেকে ঘিরে রাখি। যখন এলাকায় ঢুকছে এলাকার লোক সহ আমরা সবাই মিলে তাকে ধরছি। সে তার কথা হচ্ছে সে হচ্ছে একটু মাদকাসক্ত ছিল এবং সে নেশা করত। সে নেশা করার কারণে তার মস্তিষ্ক কিছুটা বিকৃতি হয়ে যাওয়ার কারণে ভিতরে তার অবস্থায় তার বেশি একটা ভালো লাগতো না। সে বলল যে আমার ভিতরে ভালো লাগতো না, এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে হচ্ছে আমি জেল থেকে কিভাবে পালাবো, এবং তার মাকে ভালোবাসার কারণে তার মার সাথে দেখা করার জন্য তার বেশি ইচ্ছা ছিল। 4:40 একজন ইমন মাঝি নামে একজন বন্দী কারাগারে অবস্থান করে যে কোনো উপায়ে সে লেফটিনের ছাদে উঠে তারপরে 2টা ওয়াল টপকিয়ে বাইরে লাফ দিয়ে চলে যায়। তাই এটা তখন আমরা দেখেছি এবং সাথে সাথে পাগলাঘন্টি বেজেছে। বাজার সাথে সাথে আমি সহ জেলার এবং অন্যান্য যারা আমার অবসরের বাইরে যারা স্টাফ ছিল সবাই আমরা চারদিকে ছড়ে ছিটিয়ে তাকে ধরার চেষ্টা করি এবং ভিতরে অনুসন্ধান করি। যখন নিশ্চিত হলাম সিসি ক্যামেরা দেখে যে সে আসলে পালিয়ে গেছে, তখন আমরা বিভিন্ন টিম, আমরা আমাদের কারারক্ষীর বিভিন্ন টিম বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমরা স্থানীয় যত আইন শৃঙ্খলা বাহিনীর আছেন সকলকে আমি অবহিত করি, আমার ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে অবহিত করি। তাদের ইনস্ট্রাকশন মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাই এবং সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানার পর উনি সার্বিক সহযোগিতা করেছেন এবং সর্বশেষে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কারারক্ষী টিম তাদের বন্দির নিজের বাসস্থানের আশপাশে খোঁজাখুঁজি করে তারা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই কাজে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাকে পুনরায় গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হয়।